হরেক রকম পাকোড়া তো খেয়েছেন এই রমজান মাসে, অনেক মজাদার ক্রিস্পি হয়। এই পাকোড়াটিও আজকে তৈরি করে দেখাবো। কলমি শাক আর মসুর ডাল দিয়ে মিশ্রণে একটা পাকোড়া, খেতে অসম্ভব মজা। আর এই জন্য আমরা প্রথমে প্রিপারেশনে নিয়ে নিব, ডালটা ভিজিয়ে রাখবো আর এদিকে শাকটা ধুয়ে পরিষ্কার করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে তৈরি করে দেখাবো মুসমুসে এই পাকোড়াটি, খেতে অসম্ভব মজা। ভিন্ন ধরনের, একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে ডালটা আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে এটাকে পরিষ্কার করে নিব। এটা যখন ভিজবে তখন দানাগুলো বড় বড় হবে আর অনেকটা সাদা হয়ে যাবে। তো এই দেখুন, তো আমি একটা ব্লেন্ডার জাগে এটাকে কিছুটা গুঁড়ো করে নিচ্ছি আর কিছুটা আস্ত হয়ে রেখে দেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। তো এটা একবার মিহি করব না, কারণ এটা যেহেতু পেঁয়াজের মতো পাকোড়া হবে, এটা মুসমুসে করার জন্য আর একটা বাইন্ডিংয়ের কাজও করবে, খেতেও মজা লাগবে। তো মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপের মতো মসুর ডাল ব্যবহার করেছি। তো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর যে শাকগুলো আমি দিয়ে পরিষ্কার করেছিলাম ওটা কুচি কুচি করে নিয়েছি, ওটা দিয়েছি। এখানে এক মুঠো হবে, মানে 1 কাপের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কুচি, আর বেশ কিছুটা দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 1/4 কাপ থেকে একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো শুকনো চালের গুঁড়া, এটা আরও ক্রিস্পি করবে আর খেতে অসম্ভব মজা লাগবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে একসাথে করে নেব। তো একটা বাইন্ডিংয়ে হয়ে আসলে আমি দেখে নিব বাইন্ডিংটা কেমন হয়েছে। যদি বাইন্ডিংটা ভালো করে হয় তাহলে এটা শেপ দেওয়া যাবে। তো এটা শেপ দেওয়া যাচ্ছে, আর কিছুই লাগবে না। তো এটা মেখে রাখলে অনেকটাই নরম হয়ে যাবে। তো একটা চুলায় আমি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দিয়েছি আর বড়াগুলো ছোট ছোট করে দিয়েছি এবড়ো থেবড়োভাবে, তাহলে ভালো করে মুসমুসে হবে। একদম সমান পেঁয়াজের মতো না করাই ভালো। তো শাকের পরিমাণটা বেশি হলে খেতে মজা হয় আর কি। তো এবার আমি এটাকে ভেজে মিডিয়াম টু লো হিটে এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এই পাকোড়াগুলো খেতে অসম্ভব মজা। আপনারা বিকালের নাস্তা ট্রাই করতে পারবেন, যেহেতু এখন রমজান মাস, তাহলে বিকেল ইফতারের খুব মজা লাগবে। তো প্রথম বেজটা ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটা ক্রিস্পি আর দেখতেও কালারটা গোল্ডেন ব্রাউন হয়েছে। তো এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর সেকেন্ড বেজটাও এইভাবে করে ভেজে নেব। তো আমার পাকোড়াগুলো রেডি। একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, অনেকটাই মুসমুসে হয়েছে আর খেতে অসম্ভব মজার। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।